ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে ৭ এপ্রিল বিক্ষোভ মিছিল করে সাধারণ জনতা। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা শোরুম, ডোমিনোজ পিৎজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় বাটার শোরুমে লুটপাট হতে দেখা গেছে বিভিন্ন স্থানে। এই লুটপাটের ঘটনায় সারা দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪০-এরও অধিক অভিযুক্তকে। ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে তৌহিদি জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত নগরীর কেএফসি ও বাটা শোরুমে হামলা ও লুটপাট চালায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে খুলনা নগরীতে বাটার শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। ৭ এপ্রিল দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যান্য স্থানের মতো গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় সুযোগ সন্ধানীরা। ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।